হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে কালী পুজোর দিনকে। তো আমার ভিডিও ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ শরীরটাও ভালো নেই, আর তারপরে আমাদের বাড়িতেও অনুষ্ঠান ছিল। এই নিয়েই আর কি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওগুলো এডিট করতে পারিনি। তো একটু লেট হয়ে গেল, তো তোমরা ম্যানেজ করে দেখে নিও। তো এখানে আমি আর কি শিবকে নামিয়ে জল দিয়ে স্নান করিয়ে আর কি পুজো দিয়ে ঘরের পুজো দিয়ে কমপ্লিট করলাম 5 রকমের ফল সন্দেশ দিয়ে। তখন নাইটি পরে বসেছিলাম, আবার পরে নাইটিটা চেঞ্জ করে এই যে শাড়ি পরে আমি পুজো দিতে বসেছি। আর এটা কিন্তু আমার বাপের বাড়ির ব্লগ, এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি না। তো আমরা যে বাড়ি থাকি আর কি, সেটা খুবই ছোট। তো এক জায়গার মধ্যেই আর কি ঠাকুর ঘর সব কিছু। তো এখানে আমি পুজো দিচ্ছি। আর আজকে আমি ভেবেছিলাম যে কালী পুজোতেও হয়তো উপোস থাকতে পারবো না, কারণ আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমি পেরেছিলাম, পুজো দিয়েছিলাম। তো সেইটারই আর কি ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, তুলসী তলাও দিয়ে দিয়েছি। আর এটা হলো সন্ধ্যাবেলা, আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যা দিয়ে এই যে মোমবাতি ধরিয়েছি। তো দেখো তো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আর কি আমি রেডি হয়েছিলাম, অঞ্জলি দিতে যাব যেমনটা বললাম। তো রেডি হয়ে তো আমার বরের সাথে আমি আবার মণ্ডপঘাটার দিকে গেছিলাম ঠাকুর দেখতে। এটা আমাদের বাড়ির উল্টো দিকে হয়ে যায়, তো অন্য দিন আসতে পারবো না বলে ওদিনকে গেছিলাম। কিন্তু এবার কালী পুজোটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, অনেক জায়গা পুজোও হয়ে গেছিলো। তো আমরা যেই মণ্ডপটা দেখতে যাব ভেবেছিলাম, তো ওখানে পুজো হচ্ছিলো বলে ভিতরে আর ঢুকতে পারিনি, বাইরে থেকেই আর কি দেখেছি, বাইরে থেকেই ভিডিও করেছি। তো এই তো মণ্ডপটা, এর ভিতরে আর ঢুকতে পারিনি, কারণ তখন পুজো চলছিল বলে। পুজো শেষ হয়ে গেছিলো, তো তার জন্য আর ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই ভিডিও করে নিয়ে এসেছি। আর এটা হলো মণ্ডপঘাটা ইটভাটার ওখানে প্যান্ডেল করেছিল হচ্ছে কেদারনাথ। তো সেইটারই লাইটিং, ওটার আর উপরে উঠিনি, পুজো দিতে চলে এসেছিলাম তারপরে বাড়ি। এই যে 5 রকমের ফল নিয়েছি, সন্দেশ নিয়েছি, আলতা সিঁদুর, মণ্ডপে চলে এসেছি। এই দেখো মা। তো কেমন লাগছে ঠাকুরটা অবশ্যই তোমরা জানিও কিন্তু কমেন্ট করে, আমাদের ক্লাবের ঠাকুর। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর ওই যে পিছনে যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে পুরোহিত মশাই, উনিই আর কি পুজো করবে। আর আমাদের প্যান্ডেলটা কী থিমের মধ্যে হয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু এগুলো হয়েছিল না টিন দিয়ে তৈরি করেছিল, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো। আর এই বাচ্চাটা হলো আমাদের সাথেই পড়তো, একটা আমার থেকে 2 ক্লাস উপরে পড়তো দিদি। তো তারই মেয়ে, দিদি আসেনি, তো দিদির মেয়ে এসছে। দেখতে কি কিউট না? তো এখন মাকে আর কি মালা টালা সব কিছু পরাচ্ছে। যে মালা পরাচ্ছে ওটা হয় আমার দাদা রাজুদা, তো ওই আর কি মালাটা পরাচ্ছে। হয়তো সবাই জানো যে বড় ঠাকুরটা উপরেই থাকে, আর ছোট নিচে একটা ছোট ঠাকুর থাকে। তো সেই ঠাকুরটাকেই আর কি পুজো টুজো করা হয়। এই যে নিচে যেই ঠাকুরটা, ওখানেই আর কি পুজো টুজো করবে। আর এখানে সব যারা আর কি পুজোর ডালা নিয়ে এসছে, সেগুলো এক সাইড করে রাখছে। তো পুজো এখন শুরু হয়ে গেছে, তো আমরা বসে পড়েছি আর কি পুজো দিতে। অঞ্জলি একটু লেট করে হয়েছিল, এবার না কালী পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এর আগেও আমি উপোস ছিলাম, আর ওই যে হাসছিলাম পিছনে, ওটা আমার দিদি হয়, তো ভিডিও দেখে হাসছিল। আর এই যে ঘটে করে যে জলটা নিয়ে এসছে, গঙ্গার জল, হাত ধোয়ার জন্য অঞ্জলি দেবে সবাই, তাই। আর এবার না পুজোটা খুব মানে তাড়াতাড়ি হয়ে গেছিলো, অন্যবার 3টে 4টে বেজে যায়, কিন্তু এবারটা 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আর অন্য মণ্ডপে তো তারও আগে পুজো হয়ে গেছিলো। তো এখানে আর কি মার চোখ দান করা হচ্ছে, যেরকমটা বলে, আমি খুব একটা জানি না। তো এখানে আর কি কি একটা টিপ, সিঁদুর দিচ্ছিল, সবার কপালে সিঁদুর দিচ্ছিল। এই যে আমার কপালেও দিয়ে গেছে। এরপরে আরতি কমপ্লিট হওয়ার পরে আর কি ওই যে আরতির যেই আগুনটা, ওটা আর কি নিয়ে এসেছিলো, এটা হয় একটা কাকি, ওই কাকি নিয়ে এসেছিলো। আর ওখানে ঠাকুরমশাই আর কি ধুনুচি করছে। আর
আমাদের না বাড়ি থেকে ফুল নিয়ে যেতে হয় না, মণ্ডপ থেকেই দিয়ে দেয়। এই যে সবাইকে ফুল দিচ্ছিল হাতে হাতে, তো ওর জন্য আমরা বাড়ি থেকে নিয়ে যাই না, কারণ খালি খালি আমি এর আগে 2-3 বার নিয়ে গেছি, যে কয়বার পুজো দিয়েছি লাগে না তার জন্য। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, এটা অঞ্জলির পরে আর কি। তো এরপরে খিচুড়ি খেয়ে বাড়ি চলে গেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।